এসে গেল সেই বহু আকাঙ্ক্ষিত দিন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের শনিবার কোন্নগরে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় শকুন্তলা কালী পুজো এই দিনেই। এবছর ১৩৫তম বর্ষে পা রাখল কোন্নগরের শকুন্তলা কালী পুজো। আর ভিড়টা একবার দেখুন। এখন সময় সকাল ৫:৩০। এখনো মা আসেনি। মায়ের বেদিতে জল ঢালার পর্ব চলছে সেই রাত ১২টা থেকে। পুজো হবে আজ রাত। গোটা রাত ধরে মায়ের পুজো হবে। আর মা আসার আগে গোটা রাত ধরে আর সকাল ১২টা অবধি জল ঢালার পর্ব চলবে। গোটা রাত ব্যাপী মায়ের পুজো চলার আগে এই বেদিতে গঙ্গা স্নান করে জল ঢালার রীতি চলে আসছে কয়েকশো বছর ধরে। কোন্নগরের আরও বিভিন্ন জায়গায় এই একই দিনে হয় রক্ষাকালী মাতার পুজো। তার মধ্যে উল্লেখযোগ্য হল মনসাতলা বারোয়ারি। আমার সঙ্গে দেখতে থাকুন কোন্নগর থেকে লাইভ শকুন্তলা কালী পুজো। লক্ষাধিক মানুষের জনসমাগম হয় এই শকুন্তলা কালী পুজোয় প্রত্যেক বছর। কোভিডের সময় লোক সংখ্যা কিছু কম হয়েছিল বটে, কিন্তু এবছর মনে হচ্ছে কয়েক লক্ষ জনসমাগম হবে মা শকুন্তলার মহাপুজোতে। জল ঢালার লাইন দেখেই বোঝা যাচ্ছে যে এবছর ভিড় যেন অন্য মাপের, অন্য রকম। যারা কষ্ট করে এইভাবে লাইন দিয়ে জল ঢালতে চান না, সহজ উপায়ে মায়ের বেদিতে জল ঢালতে চান, তাদের জন্যেও কিন্তু একটা আলাদা পথ আছে। সেই পথও দেখাবো আজকের ভিডিওতে, তাই শেষ অবধি দেখতে হবে গোটা ভিডিওটা। তাহলেই তো জানতে পারবেন যে কি করে কম কষ্ট করে মায়ের বেদিতে জল ঢালা সম্ভব। এখানে দেখুন লাইন কিন্তু একদম স্থির হয়ে আছে, একটুও এগোচ্ছে না। কারণ বাঞ্ছারাম মিত্র লেন, যেটি মায়ের মন্দিরের কাছে একটি রাস্তা, সেখান দিয়েও দুটি পৃথক লাইন, একটি ছেলেদের এবং একটি মহিলাদের, যাচ্ছে মায়ের মন্দিরের দিকে। আর এই লাইনটি হলো কোন্নগর সুইমিং ক্লাবের দিক থেকে তথা বারোমন্দির সাধুর ঘাটের দিক থেকে আসছে এবং চলে যাচ্ছে মায়ের মন্দিরের দিকে। তার মানে চারটে লাইন মায়ের মন্দিরে ঢুকছে। তার মানে অনেক মানুষ আসছে। তার সঙ্গে দণ্ডির লাইন কিন্তু আলাদা। যারা দণ্ডি দিচ্ছেন তাদের জন্যও একটি পৃথক লাইন আছে। সেই জন্য জল ঢালতে কিন্তু বেশ সময় লেগে যায় এই পথে। একটি সহজ উপায় আছে। সেই উপায়ে আপনারা মন্দিরের সাইড দিয়ে বেদিতে অনায়াসে জল ঢালতে পারবেন, তাতে কোনো লাইন দিতে হবে না। সেক্ষেত্রে মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা, কারণ শকুন্তলা মায়ের এই জল ঢালার বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। হাঁটতে হাঁটতে কোন্নগর রাজরাজেশ্বরী তলার কাছে চলে এসেছি। দেখুন মানুষের লাইন কিন্তু এখনো শেষ হয়নি, সোজা চলে গেছে সেই গঙ্গার ধার অবধি। আর এই যে এরা এগিয়ে যাচ্ছে, এরা লাইন দেয়নি বটে, এরা আলাদাভাবে যাচ্ছে মায়ের মন্দিরে জল ঢালতে। কোন্নগরের বিভিন্ন জায়গায় রক্ষাকালী মাতার পুজো হয়, সেই বেদিতেও অনেকে জল ঢালতে যান। কোন্নগর মনসাতলা বারোয়ারি রক্ষাকালী মাতার পুজোতেও কিন্তু বেদিতে জল ঢালার সিস্টেম রয়েছে এবং সেই দৃশ্যও আমি আজকে ক্যামেরাবন্দি করেছি। দেখতে থাকুন আমার সাথে কোন্নগর থেকে সরাসরি শকুন্তলা রক্ষাকালী মাতার পুজো উপলক্ষে এখন প্রাক পুজো জল ঢালার পর্ব চলছে। মায়ের প্রিয় ফুল হলো পদ্ম ফুল, আর এই পদ্ম ফুল সব থেকে কম দামে পাবেন কোন্নগরের জিটি রোডে সাধুর ঘাটের ধারে। 3টে পদ্ম ফুল 10 টাকা মূল্যে আপনি এইখান থেকেই একমাত্র পাবেন। অন্যান্য জায়গায় কিন্তু পদ্ম ফুলের দাম অনেক। সেই জন্য এখানে সাধুর ঘাট থেকে আপনি জল তুলে নিয়ে পদ্ম ফুল কিনে নেবেন এদের কাছ থেকেই। 3টে পদ্ম ফুল মাত্র 10 টাকা মূল্যে এরা বিক্রি করছে, তাই লাইন দিয়ে মানুষ এখান থেকে পদ্ম ফুল কিনছে।
অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই দোকানের কাছে। খুব সুন্দরভাবে নিখুঁতভাবে পদ্মের কুড়িগুলোকে ফুটিয়ে দেওয়া হচ্ছে ভক্তদের হাতে। খুব ভালো লাগছিল এই দৃশ্য দেখতে। এরপর এগিয়ে চললাম সাধুর ঘাটের দিকে। সেই সকাল 5টা সাড়ে 5টায় বেরিয়েছি। এখন প্রায় 6:30 বাজে। সূর্য বেশ খানিকটা ওপরেই উঠে গেছে, তাও একটা মায়াচ্ছন্ন ভাব ছিল সাধুর ঘাটে। মানুষের ভিড় কিন্তু জলের কাছে সব থেকে বেশি, আর পুরো ঘাট পিছল হয়ে আছে মানুষের পায়ে পায়ে, কাদায় কাদায়। সেই জন্য খুব সাবধানে জল তুলতে হবে গঙ্গার থেকে, কারণ পা পিছলে গেলে বিপদ ঘটতে পারে। লাইফ বোট টহল দিচ্ছিল। যদি কোনো মানুষ জল তুলতে গিয়ে জলে তলিয়ে যান, তাদেরকে রেস্কিউ করার জন্য লাইফ বোট রয়েছে। এছাড়াও ভলেন্টিয়ার্স রয়েছে, যারা স্বেচ্ছাসেবক, এবং পুলিশি পাহারা তো ছিলই, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে গঙ্গা থেকে জল তুলে নিয়ে এগিয়ে যেতে পারেন মায়ের মন্দিরের দিকে। রাত 12টা থেকে এই জল তোলার পর্ব এবং মায়ের বেদিতে জল ঢালা চলছে। গোটা রাত ব্যাপী চলার পর এখন ভোরবেলা ভিড় কিন্তু সব থেকে বেশি, কারণ বেশিরভাগ মানুষই টার্গেট করেন এই ভোরের সময়টা মায়ের বেদিতে জল ঢালার। এটি হলো 12 মন্দিরের কাছেই একটি প্রাচীন পুজো, যেটিকে ছোট মা বলা হয়। এই ছোট মায়ের বেদিতেও অনেকে জল ঢেলে পুজো করে নিচ্ছেন। অনেক মানুষের পক্ষেই এই বিভৎস লাইন দিয়ে কষ্ট করে শকুন্তলা মায়ের বেদি অবধি পৌঁছানো সম্ভব হচ্ছে না। তারা গঙ্গা স্নান করে এই ছোট মায়ের বেদিতেই পুজো সেরে নিচ্ছেন। এখন আমি চলে এসেছি মনসাতলায় ত্রিদেবীর মন্দিরে। এই মন্দিরটিকে ত্রিদেবীর মন্দির বলা হয়, কারণ 3টে দেবীর পুজো হয় এই মনসাতলার কালী মন্দিরে। একটি হলো মা মনসা, দ্বিতীয়টি হলো মা শীতলা এবং তৃতীয়টি হলো মা কালী। এখানে পুজোর বিভিন্ন নির্ঘণ্ট এবং নিয়মাবলী দেওয়া রয়েছে বোর্ডে, আর সকালের পুজোর জন্য যোগাড় যন্ত্র চলছে। এখানেও মায়ের খাড়া রয়েছে। তবে ছাগ বলির জন্য বিখ্যাত হলো শকুন্তলা মায়ের মন্দির। সেই মন্দিরে এর পরেই আমরা যাব, তাই স্কিপ না করে গোটা ভিডিওটা দেখুন। কন্যগড়ের বিভিন্ন জায়গায় আজকে অনুষ্ঠিত হচ্ছে রক্ষাকালী মাতার পুজো। আজকে গোটা রাত ধরে পুজো হবে কন্যগড়ের বিভিন্ন জায়গায়, আর সেই সমস্ত দৃশ্যাবলী আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে। মনসাতলা ত্রিদেবীর মন্দিরে মায়ের বেদিতেও কিন্তু জল ঢালতে এসেছেন প্রচুর মানুষ, কারণ আমরা সবাই জানি যে শকুন্তলা মায়ের কাছে সহজে পৌঁছানো যায় না। অসম্ভব কষ্ট সাধন করে সেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যায়। সেই জন্য বয়স্ক অসুস্থ মানুষদের পক্ষে সেখানে গিয়ে জল ঢালা প্রায় অসাধ্য ব্যাপার। তাই বহু মানুষ ছুটে আসেন এই মনসাতলায় রক্ষাকালী মাতার মন্দিরে। এটি হলো শীতলা মায়ের বেদি। 2টি বেদি পাশাপাশি রয়েছে। কালী মাতার বেদিতে জল ঢালার সাথে সাথে শীতলা মায়ের বেদিতেও সবাই জল ঢালছে। এরপর আমরা বাঞ্ছারাম মিত্র লেন দিয়ে সোজা চলে যাব শকুন্তলা কালী মন্দিরে। আর সেই বাঞ্ছারাম মিত্র লেনে যেতে যেতেই দেখলাম অনেক ঘটনা। ছোট ছোট বাচ্চারাও কিন্তু জল ঢালছে তাদের মায়েদের সাথে। সে দৃশ্যও কিন্তু দেখার মতো ছিল। আজ গোটা কন্যগড়ের 2টি প্রধান রাস্তায় টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, আর দুপুর 3টের পর থেকে তো একদমই টোটো বন্ধ হয়ে যাবে। যাও বা সকালের দিকে 2-1টা টোটো দেখা গেছিল রাস্তায়। তার কারণ লক্ষ লক্ষ মানুষ হেঁটে যাবেন মায়ের মন্দিরে পুজো দিতে। এখন তো দেখছেন জল ঢালার লাইন, আর সন্ধেবেলা মা যখন চলে আসবে মন্দিরে, তারপর দেখবেন পুজো দেওয়ার লাইন। সে এক দেখার মতো অভাবনীয় ঘটনা। ডালা পুজোর লাইন শুরু হয়ে যাবে দুপুর 3টে নাগাদ থেকে। মা আসবেন সন্ধে 6:30 থেকে 7টার মধ্যে। তারপর সাজসজ্জা কমপ্লিট করে পুজো শুরু হতে হতে রাত 8টা বাজে। আর যারা স্লিপ কেটে মায়ের পুজো দিতে চান, তাদের জন্য পুজোর 3 দিন আগে থেকেই স্লিপ কাটা শুরু হয়ে যায়।
11 টাকা, 21 টাকা, 51 টাকা, 101 টাকা, 501 টাকা প্রভৃতি বিভিন্ন স্লিপ এবং পুজো পাওয়া যায় কিনতে। ডালা পুজোর লাইনে অসম্ভব কষ্ট করে ডালা নিয়ে এই গরমের মধ্যে লাইন দিয়ে পুজো দেওয়ার থেকে আমার মনে হয় এই স্লিপ কেটে মায়ের কাছে পুজো দেওয়াটাই সব থেকে ভালো উপায়। যারা মাকে অলংকার মানসিক করেছেন তাদের জন্য আলাদা স্লিপ, যারা মাকে শাড়ি দিতে চান তাদের জন্য আলাদা স্লিপ, এছাড়াও আরও বিভিন্ন মানসিক রয়েছে, যেমন বুক চিরে রক্ত, ছাগ বলি, ধুনো পোড়ানো ইত্যাদির জন্য আলাদা আলাদা পুজোর স্লিপ রয়েছে। পুজো হয়ে যাওয়ার পর সেই স্লিপ দেখালে আপনি ঠাকুরের প্রসাদ পেয়ে যাবেন। এখন চলে এসেছি শকুন্তলা মায়ের মন্দিরের একদম কাছে। এখানে এসে দেখুন যে বিভিন্ন দিক থেকে টোটাল 4টে লাইন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছে, 2টি ছেলেদের লাইন এবং 2টি মেয়েদের লাইন। আর আমি আপনাদের একটি বিশেষ জায়গায় নিয়ে যাব যেখান থেকে আপনারা অনায়াসেই মায়ের বেদিতে জল ঢালতে পারবেন, অথচ আপনাদের এইভাবে কষ্ট করে লাইন দিতেও হবে না। আমরা এখন রয়েছি মন্দিরের একদম পাশে, যেখান দিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছেন ভক্তরা লাইন দিয়ে। তাদেরই ঠিক পাশ দিয়ে একটি আলাদা রাস্তা চলে গেছে, যেখানে মায়ের গর্ভগৃহটি দেখতে পাওয়া যায়। চলুন আমার সাথে সেই দিকেই আমরা এগিয়ে যাই। বৈশাখ মাসের প্রখর গরমে ঘর্মক্ত অবস্থায় লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে কখন তাদের টার্ন আসবে। এখানে কিছু মানুষ জল ঢালার পর বা পুজো দেওয়ার পর বসে বিশ্রাম করছেন, কারণ এখানে পুজো দিতে আসা ভক্তদের মধ্যে বেশিরভাগই কিন্তু স্থানীয় বাসিন্দা নয়। দূর দূরান্ত থেকে মানুষ আসেন প্রতি বছর এই শকুন্তলা মায়ের কাছে পুজো দিতে বা জল ঢালতে। এই মহিলাদের লাইনের ঠিক পাশ দিয়েই একটি বাঁশের ব্যারিকেড লক্ষ্য করা যাচ্ছে, যেখান দিয়ে জল ঢালার পর মানুষজন বেরিয়ে আসছে। সেই লাইন দিয়েই আপনি অনায়াসেই ঢুকে যেতে পারবেন এবং মায়ের গর্ভগৃহের ঠিক পাশের যে জানালা রয়েছে সেইখানে পৌঁছে যাবেন। এই যে এই বাঁশের ব্যারিকেড, যেগুলো বেশিরভাগ সময় ফাঁকা রয়েছে, সেখান দিয়ে ঢুকে মায়ের গর্ভগৃহের জানালার কাছে পৌঁছানো যাবে। এই দিকের জানালাটি মহিলাদের জন্য সংরক্ষিত এবং গর্ভগৃহের অপর দিকে আরেকটি জানালা আছে যেটি পুরুষদের জন্য সংরক্ষিত, এবং প্রত্যেক দিক থেকেই মেটালের চোঙা করে দেওয়া আছে, যার মধ্যে জল ঢাললে সেই জল সোজা চলে যাবে মায়ের বেদিতে। যেহেতু লক্ষাধিক মানুষের ভিড় হয়, সেই জন্য যাতে কোনো বিপদ আপদ না ঘটে সেই জন্যেই এই ব্যবস্থা। টিনের চোঙের মধ্যে মানুষ জল ঢেলে দিচ্ছে, মাকে ফুল দিচ্ছে এবং প্রার্থনা করছেন, এবং সেই বেদির জল ঠাকুরমশাইকে বললে তিনি আবার ঘটিতে ভরে দিচ্ছেন এবং মায়ের পায়ের ফুল বা বেদিতে ছোঁয়া ফুল ভক্তদের দিয়ে দেওয়া হচ্ছে। আমি ক্যামেরা হাতে অনায়াসেই সেই জানলার কাছে পৌঁছে গেছিলাম লাইন না দিয়েই, এবং দেখলাম যে সেই জানলা দিয়েও চোঙের মধ্যে জল ঢালা সম্ভব, এবং এখানেই মানুষজন ধূপ দীপ দিয়ে মাকে আরতি করছেন এবং প্রার্থনা করছেন। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর কারা কারা আজকে জল ঢেলেছেন তাদের মধ্যে কেউ যদি এই ভিডিও দেখেন তারাও অবশ্যই কমেন্ট করবেন। আজকে সন্ধেবেলা মা আসবেন এই মন্দিরেই, বেদিতে গোটা রাত জুড়ে মায়ের পুজো হবে এবং ভোরবেলা সূর্যোদয় হওয়ার আগে মায়ের বিসর্জন হবে সেই সাধুর ঘাটেই। এই গোটা দৃশ্যগুলি আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন, তাই চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে আমার সঙ্গে যুক্ত হন। দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা। আজকে আমি দেখাতে চলেছি 135 বছরের প্রাচীন শকুন্তলা কালী মায়ের পুজো সরাসরি কর্ণগড় থেকে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, চোখ রাখুন ট্রাভেল থেরাপিতে।